Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn making sentence with wish. আমরা wish দিয়ে আজকে বাক্য তৈরি করব। wish দিয়ে যে বাক্যগুলো হয় সেগুলো সাধারণত imaginary or hypothetical, অনুমানমূলক or কল্পনামূলক, যেগুলো বাস্তবে আর সম্ভব না। সো আমাদের কিছু রুলস মনে রাখতে হবে যদি আমরা wish দিয়ে যে বাক্যগুলো আমরা তৈরি করব সেগুলো এই ধরনের হয়। যেমন আমরা বলি না, যদি আমি ধনী হতাম, যদি আমার একটি গাড়ি থাকতো, যদি আমার বাড়ি থাকতো, আমি যদি একটু লম্বা হতাম, কেউ যদি একটু হাইট কি শর্ট থাকে সে যদি চায় যে আমি একটু লম্বা হতাম, এরকম অনেক কিছু আমরা মনে করি। সো লেটস সি হাউ ক্যান উই ডু দ্যাট। সো চলুন আমরা দেখব কীভাবে আমরা উইশ দিয়ে বাক্য তৈরি করব। বাট আমাদের কিছু সিম্পল রুলস মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হবে। যদি আপনি প্রেজেন্ট সিম্পলে কোনো কিছু চিন্তা ভাবনা করেন, লাইক ইউ ওয়ান্ট সামথিং নাও, যেটা আপনি এখন চাইতেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ধরেন যদি আমি বলি আই এম নট রিচ, আমি ধনী না, সেটা কি হবে? ওয়ান স্টেপ ব্যাক, পাস্ট সিম্পল আপনাকে করতে হবে। যদি প্রেজেন্ট সিম্পলে কোনো কিছু চিন্তা ভাবনা করেন, মানে উইশ দিয়ে বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে পাস্ট সিম্পল ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আই এম নট রিচ, I wish I were rich, আমি যদি ধনী হতাম, কিন্তু আমি তো ধনী না। I don't have a big house, আমার একটি বড় বাড়ি নেই। সো এটাকে যদি আপনি উইশ দিয়ে বলতে চান, তাহলে আপনাকে পাস্ট সিম্পলে বলতে হবে I wish I had a big house, যদি আমার একটি বড় বাড়ি থাকতো, রাইট? I can't speak English, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। তাহলে আপনার এটা যদি উইশ দিয়ে বলতে চান, তাহলে আপনাকে পাস্ট সিম্পলে বলতে হবে। Right, let's see. I wish, can এর past tense কি? Could. I wish I could speak English. Right? Present continuous. এখন যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো কিছু চিন্তা করেন যে আমি উইশ দিয়ে বাক্য তৈরি করব, তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে, ওয়ান স্টেপ ব্যাক। যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো কিছু চান উইশ দিয়ে বাক্য তৈরি করতে, তাহলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে। আপনি যদি উইশ দিয়ে বলতে চান আই উইশ ইট ওয়ারেন্ট রেইনিং, যদি বৃষ্টি না হতো। ইটস রেইনিং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বৃষ্টি হচ্ছে, চলমান, রাইট? সো এটা যদি আপনি উইশ দিয়ে বলতে চান, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আই এম সিটিং অন দ্য অফিস, আমি অফিসে বসে আছি। বাট আপনি যদি এটাকে উইশ দিয়ে বলতে চান, I wish I were on the park, আমি যদি পার্কে থাকতাম। হয়তো আপনি অফিসে কাজ করে বোর্ড, ক্লান্ত হয়ে গেছেন, টায়ার্ড। সো আপনি ভাবতেছেন যে এখন যদি আমি পার্কে থাকতাম একটু নিজেকে রিফ্রেশ করতে পারতাম, রাইট? সো সবসময় প্রেজেন্ট সিম্পলে যদি আপনি কোনো কিছু উইশ দিয়ে বলতে চান, তাহলে পাস্ট সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আপনি উইশ দিয়ে কোনো কিছু বলতে চান, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, রাইট? অ্যান্ড সবসময় আপনার আই হোক, হি হোক, যে কোনো ধরনের পার্সনই হোক, আপনার ওয়ার ইউজ করবেন। ওয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়ারটা ইউজ করি। সো আই ওয়ার, রাইট? হি ওয়ার, দে ওয়ার, রাইট? এবার আসি আমরা পাস্ট সিম্পল। আপনার অতীতে কোনো কিছু ভুল করছেন এবং সেটা নিয়ে আপনি এখন রিগ্রেট করতেছেন, অনুতাপ করতেছেন, এবং সেটা দিয়ে যদি আপনি উইশ দিয়ে বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। সো ওয়ান স্টেপ ব্যাক। আমি আগেই বলেছি যে আপনাকে যদি পাস্ট সিম্পল হয় পাস্ট পারফেক্ট, যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে পাস্ট সিম্পল, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। সো আই ডিড নট স্টাডি হার্ড, আমি ভালো মতো পড়াশোনা করিনি। যদি ভালো মতো পড়াশোনা করতাম তাহলে ভালো একটা চাকরি পেতাম বা ভালো অবস্থানে থাকতাম। এইটা যদি আপনি উইশ দিয়ে বলতে চান, আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ড বা হার্ডার অ্যাট স্কুল, আমি যদি ভালো মতো পড়াশোনা করতাম। বাট এটা তো এখন আর সম্ভব না, রাইট? সো দে ডিড নট কাম অন হলিডে উইথ আস, তারা হলিডেতে আসার কথা ছিল, আমাদের সাথে জয়েন করিনি বা আসেনি। তাহলে কি ডিড নট কাম অন হলিডে, এটা কোন টেন্স? পাস্ট সিম্পল, রাইট? সো আপনি যদি পাস্ট সিম্পল আছে, যদি আপনি এটা উইশ দিয়ে বলতে চান,
তাহলে আপনাকে কি করতে হবে past perfect so past perfect I wish they had come এর past participle রূপ কি come came come right so they had come on holiday with us তারা যদি আমাদের সাথে হলিডেতে আসতো ওকে সো বুঝতে পারছেন যদি past simple হয় past perfect এখন আসি exceptional one wish plus would plus bare infinitive verb base form right this method is used to express impatience annoyance or dissatisfaction যদি আপনি কারো আচার আচরণ বা কোনো কিছুর আচার আচরণ দেখে সন্তুষ্ট না হন অথবা ধৈর্য হারিয়ে ফেলেন অথবা বিরক্তিকর হন এবং আপনি চাচ্ছেন তার এই কি বিহেভিয়ার তার আচার আচরণটা পরিবর্তন করতে সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করতে পারেন বা অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবেন wish plus would plus verb b1 let's see one example he is smoking and annoying me right সে ধূমপান করতেছে এবং আমাকে বিরক্ত করতেছে আমি সেটা পছন্দ করি না সো আপনি যদি সেটা wish দিয়ে বলতে চান I wish he would stop verb b1 base form and smoking সে যদি ধূমপান বন্ধ করতো it's raining হ্যাঁ আগেও আমরা করেছি it's rainingটা আপনি wish plus would এই মেথডেও করতে পারেন বা এই ফর্মুলা ইউজ করে করতে পারেন যদি দেখেন মাঝে মাঝে টানা 3-4 দিন বৃষ্টি হয় বাসায় থাকতে থাকতে কি আপনি বোর ফিল করেন মানে আপনি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন যে একটু বাইরে যেতে চান বাট এত পরিমাণ বৃষ্টি হয় যে আপনি ইচ্ছা করলে বাইরে যেতে পারেন না সো সেই সময় যদি আপনি বলেন যদি বৃষ্টি থামতো তখন আপনি বলতে পারেন যে I wish it would stop raining right সো আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন wish plus would plus verb b1 stop সো যদি বৃষ্টি থামতো he is talking a lot কিছু কিছু লোক আছে যে টকেটিভ বয় তারা প্রচুর কথা বলে এবং এটা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সো তখন আমরা বলি যদি সে একটু চুপ থাকতো বা সে যদি একটু থামতো বা একটু শান্ত থাকতো সো আপনি এটা বলতে পারেন I wish he would be quiet সে যদি একটু শান্ত থাকতো সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি সো নতুন টিপস অ্যান্ড টেকনিক নিয়ে আসবো এবং আশা করি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ গুড ডে বাই বাই